অনেক সমস্যা আছে আঙ্কেল। আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে কেন এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। তোমার একটা অতীত আছে? কই, তুমি তো আমাকে আগে বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকলাম। তারপর আমি আমার পুরানো অতীত সব খুলে বললাম। দেখি তনিমা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। দেখি আমার ছেলেটা ঘুমিয়ে আছে। আজ মা বাবা আর রিমির কথা খুব মনে পড়ছে। এতদিনে হয়তো রিমি অন্য কারোর সাথে বিয়ে করেছে, কারণ রিমির কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর মা মনে হয় আমার উপর এখনো রেগে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না। মনে হয় আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কি হবে? স্বামীর বয়স 8 মাস, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। প্রতিদিন তনিমা স্বামীকে তার কাছে নিজের মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি। তখনই তনিমা আসলো আর বলল, আপনি অফিসে চলে যান, আমি স্বামীকে দেখে রাখছি। আসলে কাল একটু দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেল, তাই আপনার জন্য নাস্তা তৈরি করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেব। আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে, আর চোখ কিছুটা লাল হয়ে আছে। মনে হয় সারা রাত কান্না করেছে। তনিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য যদি সেদিন সবকিছু বলে দিতাম, তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি যে চাইলেও সবকিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সবকিছু না জেনে আপনাকে ভালোবেসেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে, আমি কোনোদিন ভাবিনি, সব সময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি তনিমার কথা চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকলো। রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য। রিমি নিজের সন্তানকে অমানুষ বলে, গালাগালি করে, আর তনিমা স্বামী কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসা তার। আমি স্বামীর কাছে গিয়ে স্বামীর 2 গালে 2টা চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে তুলে দিয়ে চলে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর সব সময় তনিমার সাথে সব সময় দুষ্টামি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গেছে যে পাওয়ার নাই তা নিয়ে ভেবে লাভ নাই। আর তনিমা স্বামীকে সব সময় কাছে ডাকে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা ডেকেছে জানেন? তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া সব ঘটনা, আর আমি চাই না স্বামী আপনাকে মা বলে ডাকুক, কারণ আপনি তো আর সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবেন না। আজ না হয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী তার মায়ের জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিলে খুশি হতাম। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তনিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব তনিমা শিখিয়ে দিছে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অজরধারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তনিমাকে সান্ত্বনা দেব কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সেই ছোট থেকে স্বামী কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। সবাই কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিন স্বামীকে সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনো ছোট। তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে
আমারও খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমা না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে, সবাই স্বামীকে দেখে রাখে, সবাই স্বামীকে আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস ঢাকাতে পোস্টিং করা হয়েছে। আমিও সবকিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একেবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরো 2টা বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিছি। আমি অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজন বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো, স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে যায়, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু বলো আব্বু, আমার আম্মু কোথায়? আমি স্বামীর কথা শুনে অনেক অনেক বেশি অবাক হলাম, কারণ এই 5 বছরে আমি একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করিনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীরও তার মায়ের কথা মনে পড়ছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আব্বু আমাদের উপর কি কারণে রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না, আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকেও আদর করত। তাহলে তোমার আম্মু আব্বু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমার আম্মু কাছে কোনোদিন যাব না। কেন যাবে না তুমি তোমার আম্মুর কাছে? তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না যাব না, আম্মু খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আম্মু আব্বু তোমার উপর রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মুয়া। আব্বু আমি তোমার আম্মুর আব্বুর কাছে যাব। কেন তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর ওপর যেন আর রেগে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব আর তোমার আম্মুর কাছে পা জড়ি ধরে মাপ চাইবো, যেন তোমাকে মাপ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। ঠিক আছে বাবা। ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়ল, আর আমি ভাবতে থাকলাম আমাকেও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন মা বাবাকে দেখিনি, তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই নিজের চিরচেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় রিমি আর একটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো, আমি আর কারো প্রতি মায়া জন্মাতে দেব না। এক রিমিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেব না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে।
তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনো আগের মতো রয়েছে। এবারও মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অঝোর ধারায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামী ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি রে বাবা।